হ্যালো ফ্রেন্ডস, ইজি ইংলিশ কেয়ারে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আরও একবার স্বাগত। আমি চলে এলাম আরও একবার এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23 ইংলিশ গ্রামার সলভের নতুন আরেকটা ভিডিও নিয়ে। কারণ এর আগে এখন যে পেজগুলো আমরা সলভ করে এই ভিডিওটা বানাতে চলেছি তার আগে আরও অনেকগুলো ভিডিও পর 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 কিন্তু আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তো যারা এই ভিডিওটা নতুন দেখছো বা যারা পুরনো ভিডিওগুলো কোনোভাবেই চোখে বা নজরে পড়েনি তারা অবশ্যই করে এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, সেখানে প্রতিটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। প্রতিটা ভিডিও পেজ নাম্বার ধরে সম্পূর্ণভাবে সলভ করা, সেগুলো পরিষ্কার করে ফলো করো। আশা করি তোমাদের কিন্তু যথেষ্ট হেল্প হবে। এবং এই ভিডিও যেহেতু নতুন দেখছো তাই তোমরা আমার চ্যানেল ইজি ইংলিশ কেয়ারকে একবার সাবস্ক্রাইব করে রেখো, তাতে করে এই ধরনের ভিডিও আরও আসতে চলেছে পরীক্ষার আগে, সেই ভিডিওগুলো যাতে তোমাদের খুব কাজে লাগে। সেই কারণে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, ভিডিওকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং প্রয়োজন মতো কমেন্টস করো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। তো আজকের ভিডিও আর দেরি করবো না, শুরু করবো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23 ঠিক সেই পেজগুলো যে পেজগুলোর আগে অবধি আমি ভিডিও শেষ করেছিলাম। তো আজকের দেখে নিই ঠিক কোন কোন পেজগুলো এই ভিডিওতে আমরা সলভ করতে চলেছি। আমরা আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই শেষ ভিডিওতে আমরা 484 অবধি শেষ করেছিলাম। তো সুতরাং আজকের ভিডিওতে আমরা শুরু করব 504 525 554 589, 504 525 554 589 এই চারটে পেজের ইংলিশ গ্রামারের সম্পূর্ণ সলভ আজকের এই ভিডিওতে সমাধান করতে চলেছি। তো চলো শুরু করা যাক 504 থেকে। 504 ইংলিশ এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2022-23 পেজের গ্রামার পেজটা কিন্তু স্টার্ট হয়েছে 507 থেকে। তো 507-এর চারের দাগে কী দেওয়া আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে কারেক্ট অল্টারনেটিভ ভার্ব ফর্মস বসাতে বলেছে। শূন্যস্থানটা কীভাবে লেখা, 1/1/3 অফ দ্য স্কুল চিলড্রেন হু, এখানে অ্যান্সার হবে কিন্তু যে শূন্যস্থান দেওয়া অপশান দেওয়া আছে রিসিভড, রিসিভিং, রিসিভস, অ্যান্সার হবে রিসিভড অনলাইন লেসেন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। আবার শূন্যস্থান অপশান দেওয়া আছে ইজ রিপোর্টেড, রিপোর্টেড, অ্যান্সার হবে রিপোর্টেড। সেকেন্ড যে শূন্যস্থান আছে তার অ্যান্সার হবে রিপোর্টেড। তারপর আবার শূন্যস্থান দেওয়া, ঠিক তারপরেই এখানে তিনটে অপশান দেওয়া ওর সেন্ট, ওর সেনিং, ওর সেন্স। হেডেক সিমটমস, এখানে অ্যান্সার হবে কিন্তু ওর সেনিং হেডেক সিমটমস। তাহলে তিনটে শূন্যস্থান, চারের দাগ, পেজ নাম্বার 504-এর গ্রামার সলভের ভার্ব ফর্মের প্রথম চারের দাগের তিনটে শূন্যস্থান হয়, উত্তর হবে রিসিভড, রিপোর্টেড, ওর সেনিং। তিনটে শূন্যস্থানের অ্যান্সার হবে রিসিভড, রিপোর্টেড, ওর সেনিং। চলে যাবো পাঁচের দাগের এতে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল প্রিপোজিশন করতে দেওয়া রয়েছে। তো 30 শূন্যস্থান দেওয়া বলছে ইন্ডিয়া অন থার্সডে ইভিনিং সাকসেসফুলি প্লেসড শূন্যস্থান অন অরবিট। প্রথম শূন্যস্থানের উত্তর হবে অন অরবিট। 3 সিঙ্গাপুরিয়ান স্যাটেলাইটস, দুটো শূন্যস্থান পাশাপাশি দেওয়া, অ্যান্সার হবে অ্যাজ এ টেক্সট বুক স্টাইল। অ্যাজ এ, দুটো শূন্যস্থানের অ্যান্সার হবে অ্যাজ এ টেক্সট বুক স্টাইল। তাহলে তিনটে শূন্যস্থানে আর্টিকেল প্রিপোজিশন হবে, প্রথমে একটা অন, তারপর এটা হবে অ্যাজ, তারপর একটা এ। এরপর চলে যাবো আমরা বি এর দাগ মানে সেন্টেন্স ট্রান্সফরমেশন। তো সেন্টেন্স ট্রান্সফরমেশনের প্রথম সেন্টেন্স কী দেওয়া আছে, বলছে হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, চেঞ্জ দ্য ভয়েস। হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে নো মানি ইজ হ্যাড টু স্পেন্ড বাই হিম। নো মানি ইজ হ্যাড টু স্পেন্ড বাই হিম, অ্যান্সার হবে নো মানি ইজ হ্যাড টু স্পেন্ড বাই হিম। সবাই ভালো করে কিন্তু শোনো এবং নিজেরাও এবিটিএ টেস্ট পেপারটার সামনে খোলা রেখে তারপরেই কিন্তু সমস্ত সলভ ফলো করতে থাকো। তারপরে দ্বিতীয় সেন্টেন্স, আই নেভার ডিড দিস বিফোর, মেক ইট আ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার হবে ইট ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প্ট অ্যাজ আই নেভার ডিড দিস বিফোর। ইট ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প্ট অ্যাজ আই নেভার ডিড দিস বিফোর, ফুল স্টপ। তৃতীয় সেন্টেন্স বলছে দ্য গার্ল সেড, ইনভার্টেড কমার মধ্যে হোয়াই ডিড দ্য ক্যাট লাই অ্যাসলিপ বাই দ্য ফায়ার। দ্য গার্ল সেড, ইনভার্টেড কমার মধ্যে হোয়াই ডিড দ্য ক্যাট লাই অ্যাসলিপ বাই দ্য ফায়ার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে কিন্তু তৃতীয় সেন্টেন্সের অ্যান্সার হবে দ্য গার্ল আস্কড হোয়াই দ্য ক্যাট হ্যাড লাইট অ্যাসলিপ বাই দ্য ফায়ার। দ্য গার্ল আস্কড হোয়াই দ্য ক্যাট হ্যাড লাইট অ্যাসলিপ বাই দ্য ফায়ার। এরপর চলে যাবো আমরা সি এর দাগ মানে কিন্তু ফ্রেজাল ভার্ব। এখানে দেখতে পাচ্ছি তিনটে কোয়েশ্চেন দেওয়া আছে, তার সাথে সাথে অপশান দেওয়া আছে কিন্তু চারটে। তো চারটে অপশানস কী দেওয়া আছে, লুক ডাউন আপন, রান আফটার, রান আপ, পুট আপ উইথ। তার মধ্যে থেকে তিনটে অপশান আমাদেরকে উত্তর হিসেবে কাজে লাগবে। তো কোয়েশ্চেনগুলো কী ছিল, দ্য বয়েজ হোয়েস্টেড এ ফ্ল্যাগ অন দ্য পোল। প্রথম সেন্টেন্স হোয়েস্টেড কিন্তু ফ্রেজাল ভার্ব হবে, রান আপ এখানে হোয়েস্টেড লেখা, তাই অ্যান্সারটা হবে দ্য বয়েজ র্যান আপ এ ফ্ল্যাগ অন দ্য পোল। দ্য বয়েজ হোয়েস্টেড
এই অ্যান্সারটা হবে র্যান আপ এ ফ্ল্যাগ অন দ্য পোল। দ্বিতীয় কোয়েশ্চেন, আই ক্যান নট টলারেট দিস রুডনেস। আই ক্যান নট টলারেটের ফ্রেজাল ভার্ব হয় পুট আপ উইথ, অ্যান্সার হবে ক্যান নট পুট আপ উইথ দিস রুডনেস। আই ক্যান নট পুট আপ উইথ দিস রুডনেস। তৃতীয় কোয়েশ্চেন, ডু নট ডিরাইড দ্য পোর। ডু নট ডিরাইড দ্য পোর, অ্যান্সারটা হবে ডিরাইডেড লুক ডাউন আপন। এখানে অ্যান্সারটা হবে ডু নট লুক ডাউন আপন দ্য পোর। ডু নট লুক ডাউন আপন দ্য পোর। আমরা পেজ নাম্বার 504 সম্পূর্ণ ইংলিশ গ্রামারের সলভ শেষ করলাম। এর পরবর্তী পেজ হয় 525, আমরা সেই পেজের ইংলিশ গ্রামারের সম্পূর্ণ সলভ দেখে নেব। ইংলিশ পেজ 525 এর গ্রামার শুরু হয়েছে কিন্তু 528 থেকে। 525 এর গ্রামারটা কিন্তু শুরু হয়েছে 528 থেকে। তো চারের দাগে কী দেওয়া আছে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কারেক্ট ভার্ব ফর্মের অল্টারনেটিভ ইউজ করতে বলা হয়েছে। তো শূন্যস্থানটা কী দেওয়া বলছে, সামার্স শূন্যস্থান, এক্সপেক্ট, এক্সপেক্টেড, আর এক্সপেক্টেড। প্রথম শূন্যস্থানটা হবে কিন্তু আর এক্সপেক্টেড, প্রথম ভার্ব ফর্মটা হবে কিন্তু আর এক্সপেক্টেড। তারপরে লেখা আছে টু বিকাম হটার অ্যাক্রস ইউরোপ ইন কামিং ইয়ার অ্যান্ড দ্যাট। তারপর দ্বিতীয় শূন্যস্থানে কিন্তু অপশান দেওয়া আছে ইজ, উইল বি, বিং। এখানে অ্যান্সার হবে কিন্তু উইল বি, উইল বি। দ্বিতীয় শূন্যস্থান অ্যান্সার হবে উইল বি এ প্রবলেম বিকজ দ্য হাউজেস দেয়ার। আবার শূন্যস্থান অপশান আছে ইজ, আর, উইল বি। নট সুইটেবল ফর হিট, এখানে অ্যান্সার হবে কিন্তু আর। তৃতীয় শূন্যস্থানে অ্যান্সার হবে কিন্তু আর। তাহলে 525 এর ভার্ব ফর্মের চারের দাগের তিনটে শূন্যস্থানের অ্যান্সার পরপর আর এক্সপেক্টেড, তারপর হবে উইল বি, তারপর হবে কিন্তু আর। এরপর চলে যাবো আমরা পাঁচের দাগের এতে আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনের কী শূন্যস্থান দেওয়া আছে বলছে ওয়েন 3 men আর্মড, তারপর শূন্যস্থান এ ভ্যান, তখন এটা আনসার হবে কিন্তু অন। আর্মড অন এ ভ্যান অ্যান্ড নাইভস ওয়েন্ট, আবার তারপর শূন্যস্থান দ্য অ্যাটাক, এখানে হবে আফটার দ্য অ্যাটাক ইন দ্য ব্রিটিশ ক্যাপিটাল, তারপর আবার শূন্যস্থান স্যাটারডে, অ্যান্সার হবে অন স্যাটারডে, দ্য লন্ডনার্স ফোর্ট ব্যাক উইথ হোয়াট এভার কেম টু হ্যান্ড। তাহলে 525 এর আর্টিকেল প্রিপোজিশনের তিনটে শূন্যস্থানের অ্যান্সার পরপর হচ্ছে অন, আফটার, আবার অন। পাঁচের দাগের বি আছে সেন্টেন্স ট্রান্সফরমেশনে আমাদের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, দ্য স্টোলেন কার ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ, ইটস নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড, জয়েন ইউজিং এ রিলেটিভ ক্লজ। অ্যান্সার হচ্ছে দ্য স্টোলেন কার ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ হুইচ নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড। দ্য স্টোলেন কার ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ হুইচ নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড, এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা কী বলছে বা দ্বিতীয় সেন্টেন্সটা কী দেওয়া আছে বলছে রথিন ফাউন্ড দ্য বুক হিয়ার, অ্যান্সারটা হবে দ্য বুক ওয়াজ ফাউন্ড হিয়ার বাই রথিন। চেঞ্জ দ্য ভয়েসের দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে দ্য বুক ওয়াজ ফাউন্ড হিয়ার বাই রথিন। তৃতীয় প্রশ্ন বলছে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। ইউজ নো সুনার ডট দিয়ে দেন, অর্থাৎ নো সুনার হ্যাড দিয়ে জয়েন করতে বলছে। অ্যান্সার হবে নো সুনার হ্যাড হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার দেন ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। নো সুনার হ্যাড হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার দেন ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। এটা হলো সেন্টেন্স ট্রান্সফরমেশনের সম্পূর্ণ সলভ। এরপরে আমরা চলে যাব 525 এর ফ্রেজাল ভার্ব, অর্থাৎ সিয়ের দাগে ফ্রেজাল ভার্বে আমরা দেখতে পাচ্ছি তিনটে কোশ্চেন দেওয়া আছে। আর অপশনস কী দেওয়া আছে না চারটে। কী অপশন বলছে লে অফ, লে অন, লে ডাউন, লে বাই। তো এই চারটে অপশনে তিনটে কী অ্যান্সার হতে পারে বলছে দ্য পুলিশ আর্জিড দ্য গানম্যান টু সারেন্ডার হিজ উইপেন। এখানে কিন্তু সারেন্ডারের ফ্রেজাল ভার্ব হবে লে ডাউন। তো অ্যান্সার হবে দ্য পুলিশ আর্জিড দ্য গানম্যান টু লে ডাউন হিজ উইপেন। তারপর বিয়ের দাগ বলছে হি ম্যানেজ টু সার্ভ সাম পকেট মানি টু বাই এ ফিউ বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। এখানে সার্ভের ফ্রেজাল ভার্ব চাইছে, সার্ভের ফ্রেজাল ভার্ব হবে কিন্তু লে বাই। অ্যান্সার হবে হি ম্যানেজড টু লে বাই সাম পকেট মানি টু বাই এ ফিউ বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। তৃতীয় প্রশ্ন বলছে আই টোল্ড হিম টু স্টপ টিজিং মি বাট হি উডেন্ট স্টপ। এখানে স্টপ টিজিং, স্টপের অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্ব দরকার, ফ্রেজাল ভার্ব হবে লে অফ। তার অ্যান্সারটা হবে আই টোল্ড হিম টু লে অফ টিজিং মি বাট হি উডেন্ট স্টপ। এখানে অ্যান্সারটা হবে আই টোল্ড হিম টু লে অফ টিজিং মি বাট হি উডেন্ট স্টপ। 525 এর সম্পূর্ণ ইংলিশ গ্রামারের সলভ কমপ্লিট করলাম। এর পরবর্তী পেজ আসছে 554, চলে যাব আমরা 554 এর গ্রামার সলভে। ইংলিশ পেজ 554 এর গ্রামার সলভটা কিন্তু গ্রামার পেজটা স্টার্ট হচ্ছে কিন্তু 557 থেকে। তো 557 এর 4 দাগে প্রথমে ঠিক কী দেওয়া আছে, এখানেও দেখতে পাওয়া যাচ্ছে কারেক্ট ভার্ব ফর্মের অল্টারনেটিভ ইউজ করতে বলা হয়েছে। তো শূন্যস্থানটা কী দেওয়া বলছে এভরি সিটিজেন্স হ্যাজ এ ডিউটি টু, শূন্যস্থান দেওয়া মেনটেন, উইল মেনটেন, এখানে হবে মেনটেন।
মেনটেন, শুধু মেনটেনটা অ্যান্সার হবে প্রথম শূন্যস্থানে। ক্লিনলিনেস ইজ দেয়ার সারাউন্ডিং ফুল স্টপ। নেক্সট সানডে উই, আবার শূন্যস্থান, অ্যান্সারের অপশান দেওয়া আছে শ্যাল বি, শ্যাল আর ক্যান বি, অ্যান্সার হবে শ্যাল বি। এখানে শূন্যস্থান দ্বিতীয় যে উত্তরটা হবে সেটা হবে শ্যাল বি। মেনটেন, তারপর হবে শ্যাল বি। ক্যারিং অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া ফুল স্টপ অল অফ আস, বলে শূন্যস্থান দেওয়া। ইজ ইন্টারেস্টেড, আর ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ইজ ইন্টারেস্টেড, আর ইন্টারেস্টেড, আর শুধু ইন্টারেস্টেড, এখানে অ্যান্সার হবে আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম। 554-এর 4-এর দাগে যে ভার্ব ফর্ম দেওয়া তার 3টে শূন্যস্থানের প্রথম অ্যান্সার হবে মেনটেন, দ্বিতীয়টা হবে শ্যাল বি, তৃতীয়টা হবে আর ইন্টারেস্টেড। 5-এর দাগের এ, এখানে হবে কিন্তু 5-এর দাগের আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশনের শূন্যস্থান দেওয়া রয়েছে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, শূন্যস্থান, অ্যান্সার হবে অন 13 জুলাই ওয়েন, আবার শূন্যস্থান। এ বাস ফেল, আবার শূন্যস্থান, ইনটু, তৃতীয় শূন্যস্থান হবে ইনটু এ ডিচ নিয়ার কৃষ্ণনগর, অ্যান্সারটা হবে অ্যাক্সিডেন্ট টুক প্লেস অন 13 জুলাই ওয়েন এ বাস ফেল, তৃতীয় শূন্যস্থান, ইনটু এ ডিচ নিয়ার কৃষ্ণনগর, অন এ ইনটু। 5-এর দাগের এ, তারপরে আসছি 5-এর দাগের বি। 5-এর দাগের বিতে কিন্তু আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। সেন্টেন্স ট্রান্সফরমেশনের প্রথম প্রশ্ন, হি ইজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, হি ইজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। এই জায়গায় বারবারই বলেছি, যখন করে কোনো স্পেসিফিক ডিগ্রিতে চেঞ্জ না করতে বলে এই কমেন্টটা দেওয়া থাকবে, তখন যে ডিগ্রিতে সেন্টেন্স দেওয়া সেটা ছাড়া যে কোনো আরও দুটো ডিগ্রিতে চেঞ্জ করা যেতে পারে। কেউ যদি দুটো লিখতে চাও দুটোই লিখতে পারো, কেউ একটা লিখতে চাইলে একটাও লিখতে পারো, কিন্তু আমি এখানে দুটোই অ্যান্সার করে দিয়েছি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া, তাই অ্যান্সারের প্রথমটা আমি পজিটিভ ডিগ্রিতে করেছি। অ্যান্সার হচ্ছে নো আদার বয় অন আর্থ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ হিম, নো আদার বয় অন আর্থ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ হিম, এটা পজিটিভ ডিগ্রি। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি অ্যান্সার হবে হি ইজ ওর্স দ্যান এনি আদার বয়েজ অন আর্থ, হি ইজ ওর্স দ্যান এনি আদার বয়েজ অন আর্থ। এটা হলো সেন্টেন্স ট্রান্সফরমেশনের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন বলছে সি ইজ নোন টু মি চেঞ্জ দ্য ভয়েস, সি ইজ নোন টু মি চেঞ্জ দ্য ভয়েস, অ্যান্সার হবে আই নো হার, অ্যান্সার হবে আই নো হার। তৃতীয় কোশ্চেন, I said to him, did you go to school yesterday? I said to him, did you go to school yesterday? Answer হবে I asked him if he had gone to school the previous day. Answer হবে if he had gone to school the previous day. সি এর দাগ ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বে 3টে প্রশ্ন দেখতে পাচ্ছি। অপশনস দেখি কি কি আছে। অপশান এখানে 4টে দেওয়া আছে, বলছে পুট অন কমা, পুট আউট কমা, ব্রেক আউট কমা, টেক আফটার। এখানে যে 4টে অপশান দেওয়া সেটা দিয়ে 3টে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কী কী দেওয়া আছে। বলছে C1, করোনা ইজ স্প্রেডিং ইন আওয়ার লোকালিটি ভেরি র্যাপিডলি, এখানে স্প্রেডের ফ্রেজাল ভার্ব হবে ব্রেক আউট, অ্যান্সার হবে করোনা ইজ ব্রেকিং আউট ইন আওয়ার লোকালিটি, করোনা ইজ ব্রেকিং আউট ইন আওয়ার লোকালিটি ভেরি র্যাপিডলি। দ্বিতীয় কোয়েশ্চেন, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ মাদার, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ মাদার, অ্যান্সার হবে দ্য চাইল্ড টেক্স আফটার হিজ মাদার, the child takes after his mother, full stop. তৃতীয় কোয়েশ্চেন, প্লিজ এক্সটিংগুইশ দ্য ফায়ার, প্লিজ এক্সটিংগুইশ দ্য ফায়ার, এক্সটিংগুইশের ফ্রেজাল ভার্ব হয় পুট আউট, অ্যান্সার হবে প্লিজ পুট আউট দ্য ফায়ার, প্লিজ পুট আউট দ্য ফায়ার। 554-এর সম্পূর্ণ ইংলিশ গ্রামারের সলভ কমপ্লিট করলাম। এই ভিডিওর সবথেকে শেষ পেজ 589 এর গ্রামার সলভ এবারে কি আছে সেটা আমরা দেখে নেব। 589 ইংলিশ পেজ, 589 ইংলিশ পেজের গ্রামারটা কিন্তু স্টার্ট হয়েছে 591 থেকে। 591-এ 4-এর দাগ কী দেওয়া আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে কিন্তু আর্টিকেল প্রিপোজিশনের জন্য কোয়েশ্চেন শুরু করেছে, তো 4-এর দাগে প্রথমে আমরা আর্টিকেল প্রিপোজিশন সলভ করব। শূন্যস্থান কী দেওয়া আছে, ইন দ্য ক্লাস কমা হি স্যাট নেক্সট ড্যাশ বা শূন্যস্থান মি, প্রথম শূন্যস্থানের অ্যান্সার হবে টু মি, হি স্যাট নেক্সট টু মি কমা ট্রাইং টু ক্যাচ, আবার শূন্যস্থান গ্লেন্স অফ মাই অ্যান্সার পেপার, এখানে trying to catch a glance of my answer paper, full stop. I was confident, আবার তৃতীয় শূন্যস্থান my success through, I was confident, তৃতীয় শূন্যস্থান হবে on my success through, তাহলে অ্যান্সারটা হচ্ছে in the class he sat next to me, comma trying to catch a glance, দ্বিতীয় শূন্যস্থান of my answer paper, full stop. I was confident, তৃতীয় শূন্যস্থান on my success, comma through, full stop. এর পরবর্তী 5-এর এতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব ফর্ম ইউজ করেছে। তো ভার্ব ফর্মের শূন্যস্থানটা কী দেওয়া আছে, বলছে when I শূন্যস্থান am was will be, এখানে অ্যান্সার হবে কিন্তু was, প্রথম শূন্যস্থানে ভার্ব ফর্মে অ্যান্সার হবে কিন্তু was। when I was alive and I had a human heart, কমা I দ্বিতীয় শূন্যস্থান, তার মধ্যে অপশন দেওয়া আছে do not, does not, did not, এখানে অ্যান্সার হবে কিন্তু did not। I did not know what tears, তারপর আবার শূন্যস্থান দেওয়া, সেখানে কিন্তু 3টে অপশন দেওয়া আছে আর where was, এখানে অ্যান্সার হবে where। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, when I was প্রথম শূন্যস্থান, when I was alive and I had a human heart, comma I did not দ্বিতীয় শূন্যস্থান, I did not know what tears তৃতীয় শূন্যস্থান, অ্যান্সার হবে where। আমাকে চলে যেতে হচ্ছে পরবর্তী পেজে।
তো এরপরে আমরা চলে যাব বি এর দাগ মানে সেন্টেন্স ট্রান্সফরমেশন। আর এখানে বি এর দাগে ঠিক কী কী কোয়েশ্চেন দেওয়া আছে সেটা আমরা এক এক করে দেখে নেবো। প্রথম কোয়েশ্চেন, হি গেভ মি এ কাইট টু ফ্লাই, চেঞ্জ দ্য ভয়েস, হি গেভ মি এ কাইট টু ফ্লাই। প্রথম আনসারটা হবে আই ওয়াজ গিভেন এ কাইট টু ফ্লাই বাই হিম, আই ওয়াজ গিভেন এ কাইট টু ফ্লাই বাই হিম, ফুল স্টপ। সেকেন্ড সেন্টেন্স, দিস ইজ দ্য হোটেল, ফুল স্টপ, আই মেট উইথ Baruna here. This is the hotel, full stop. I met with Baruna here. Join into a complex sentence. Answer ta hobe, this is the hotel where I met with Baruna. This is the hotel where I met with Baruna. তৃতীয় সেন্টেন্স, ফাদার সেড টু স্বামীনাথন, ওয়াই ডু নট ইউ সে দিস টু ইউর হেডমাস্টার, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমার মধ্যে। ফাদার সেড টু স্বামীনাথন কমা ইনভার্টেড কমার মধ্যে, ওয়াই ডোন্ট ইউ সে দিস টু ইউর হেডমাস্টার, কোয়েশ্চেন মার্ক। এটা দিয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তাহলে অ্যান্সার চেঞ্জ, অ্যান্সার কী হবে, ফাদার আস্ক স্বামীনাথন ওয়াই হি ডিডেন্ট সে দ্যাট টু দেয়ার হেডমাস্টার, ফাদার আস্কড স্বামীনাথন ওয়াই হি ডিডেন্ট সে দ্যাট টু দেয়ার হেডমাস্টার, ফুল স্টপ। বি এর দাগে সেন্টেন্স ট্রান্সফরমেশন সম্পূর্ণ হলো। এরপরে আছে সি এর দাগ অর্থাৎ ফ্রেজাল ভার্ব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফ্রেজাল ভার্বে তিনটে কোয়েশ্চেন দেওয়া, অপশন দেওয়া আছে কিন্তু চারটে। কী কী অপশন দেওয়া, পাস অ্যাওয়ে কমা, পুট আপ উইথ কমা, পুট আউট কমা, লুক ইনটু। এই চারটে অপশন থেকে তিনটে অ্যান্সার হবে। তো কী কী কোয়েশ্চেন দেওয়া আছে বলছে, দেয়ার ওয়াজ নান টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, দেয়ার ওয়াজ নান টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, এক্সটিংগুইশের অ্যান্সার হবে পুট আউট, তো অ্যান্সার হবে দেয়ার ওয়াজ নান টু পুট আউট দ্য ফায়ার। দ্বিতীয় কোয়েশ্চেন, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটেড ফ্রেজাল ভার্ব হয় লুক ইনটু, তো এখানে অ্যান্সার হবে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। তৃতীয় কোয়েশ্চেন, দ্য ওল্ড ম্যান ডায়েড অফ করোনা ভাইরাস, দ্য ওল্ড ম্যান ডায়েড অফ করোনা ভাইরাস, ডাই এর ফ্রেজাল ভার্ব হয় পাস হবে, এখানে অ্যান্সার হবে দ্য ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে অফ করোনা ভাইরাস। এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2022-23 এই ভিডিওতে যে কটা পেজ শেষ করলাম, এই কটা পেজ আশা করি সমস্ত মাধ্যমিক স্টুডেন্ট সহ আরও অন্যান্য স্টুডেন্টদের যথেষ্ট কাজে লাগবে। আর যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই করে আমার ভিডিওতে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে করে তারাও তোমার মতো হেল্প পেতে পারে। সমস্যা হলে অবশ্যই করে কমেন্টে জানাবে, আমি আমার মতন করে সেই সমস্যার সমাধান করব। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও বা পুরোনো ভিডিওগুলো ফলো করোনি, অর্থাৎ যারা নতুন দেখছো, তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং করে নিয়ে পুরোনো ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ফলো করো এবং ওয়েট করো, আরও এরকম ভিডিও কিন্তু আরও আসতে চলেছে। ভিডিও ফলো করার জন্য থ্যাংক ইউ।